দেখো তোমরা তো দেখতেই পেলে আমি শাড়িগুলোকে কি সুন্দর করে অল্প সময়ের মধ্যে। হ্যালো এভরিওয়ান, আমি তিথি চলে এসেছি তোমাদের সঙ্গে আবারও নতুন একটা ভিডিও নিয়ে। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব যে বাড়িতে কি করে জামদানি শাড়ি মাড় দেবে। তো দেখো, প্রথমে আমি একটা পাত্রে জল দিয়ে নিয়েছি, তারপরে দিচ্ছিলাম শ্যাম্পু। তোমরা যে শ্যাম্পু ইউজ করো সেটাই দেবে। আমি হিমালয়ের একটা শ্যাম্পু ইউজ করি, সেজন্য হিমালয়ের শ্যাম্পুটাই দিয়ে নিচ্ছিলাম। আর শাড়িটা কিন্তু ভালো করে পরিষ্কার করতে হবে, কারণ শাড়িটা পরিষ্কার হওয়া অনেকটা দরকার। এইভাবে আমি প্রত্যেক কটা শাড়ি ভালো করে ধুয়ে নেব। আজকে আমি টোটাল 5টা শাড়ি মাড় দেব। আমরা কিন্তু প্রত্যেকেই জামদানি শাড়ি পরতে ভীষণ ভালোবাসি, আর জামদানি শাড়ি নেই এমন লোক কিন্তু খুব কমই হবে। এইভাবে দেখো আমি সব কটা শাড়ি ধুয়ে নিচ্ছিলাম, তারপরে দেখো পরিষ্কার জল দিয়ে এবার ভালো করে কভার ধুয়ে নেব। আর সব কটা ধোয়া হয়ে যাওয়ার পরে আমি দেখো শাড়িগুলোকে জল ঝরার জন্য মেলে দিয়েছি হালকা করে। এখন শাড়িগুলোর জল ঝরে যাবে। এটার মধ্যে কিন্তু জল থাকলে ভালো মাড় দেওয়া হবে না। তো দেখো, তারপর আমি একটা পাত্রে অ্যারারুট নিয়ে নিয়েছি। তোমাদের যে পরিমাণে লাগবে সেই পরিমাণে অ্যারারুট দিয়ে ভালো করে ঘন করে জ্বালিয়ে নেবে। তারপরে দেখো অ্যারারুটটাকে আমি একটা সেঁকে নেব, কারণ যদি দলা দলা থাকে তাহলে কিন্তু শাড়িটার মার ভালো হবে না। এই জন্য আমি একটা গামছায় ভালো করে প্রথমে সেঁকে নেব। তারপরে দেখো সেঁকা হয়ে যাওয়ার পরে আমি একটা পাত্রে জল দিয়ে নিয়েছি। তারপরে অ্যারারুটটা যে পরিমাণে লাগবে তোমাদের একটা আইডিয়া মতো দেবে। তারপরে শাড়িগুলোকে এক এক করে মার দেবে। সব কটা শাড়ি আমি কিন্তু টোটাল আগে 5টা শাড়ি মার দেবো, কারণ অনেক দিন শাড়িতে মার দেওয়া হয় না। এই জন্য আমার 2টো শাড়ি, মায়ের 3টে শাড়ি, টোটাল 5টা শাড়িকে মার দিয়ে নিয়েছি। আর এই দেখো মার দিয়ে গাবলার মধ্যে রেখে দিয়েছি। এখন যাব মেলতে। এদিকে দেখো মেলেও দিয়েছি সব কটা শাড়ি। আর সুন্দর করে টান টান করে মেলতে হবে, কারণ টান টান করে মেললে কিন্তু আয়রন করতে কম কষ্ট হবে। তো দেখো এখন আমি আয়রন করে নিচ্ছি। আমি টোটাল 2 দিন বসে আয়রন করেছি, কারণ একটা শাড়ির পেছনে অনেক সময় লেগে যাচ্ছিলো। এইভাবে আমি প্রত্যেক কটা শাড়ি আয়রন করে নিয়েছি। আর দেখো কতটা সুন্দর হয়েছে, একদম দোকানের মতো। কেউ বলবে না যে বাড়িতে এটা ধুয়ে আয়রন করা হয়েছে, একদম দোকানের মতো হয়েছে। তোমরাও বাড়িতে একবার চেষ্টা করে দেখতেই পারো, তাহলে অবশ্যই সুন্দরই হবে আশা করছি। এর আগে আমি কিন্তু বাড়িতে আরও 2-1বার আয়রন করেছি, তো সেই জন্য আমার আর অতটা টেনশন হয়নি যে কেমন কি করব যা না করব। তো ভালোই হয়েছে, দেখো তোমরাও বাড়িতে চেষ্টা করো। বাড়িতে আমি শাড়িগুলোকে ধুয়ে মার দিয়ে রোদে দিয়েছিলাম, আর বাড়িতেই আয়রন করে নিয়েছি সুন্দর করে। আর একদম নতুনের মতো হয়েছে। আর কেউ বলবে না যেটা বাড়িতে ধুয়ে আমি আয়রন করেছি, মার দিয়েছি, কেউ বলবে না। এটা মনে হবে যেন একদম দোকান থেকেই করেছি। আর তোমরাও চাইলে কিন্তু বাড়িতে এটা করতে পারো, আশা করি ভালোই হবে। আর তোমরা যেদিন শাড়িটা ধুবে, সেদিন মার দেবে, সেদিন অবশ্যই রোদ থাকতে হবে, ভালো করে রোদে দিতে হবে। আর তার থেকেও যেটা মেন করতে হবে সেটা হচ্ছে ভালো করে আয়রন করতে হবে। তুমি যতটা ভালো আয়রন করতে পারবে ততটাই ভালো হবে। আর আমি 2 দিন বসে আয়রন করেছি, কারণ একটা শাড়ির পেছনে অনেকটা সময় লেগে যাচ্ছিলো, অনেকটা ধৈর্যের ব্যাপার। তো সেই জন্য আমি 2 দিন বসে আয়রন করেছি, যেহেতু আমার বাচ্চা আছে, অতটা সময় নিয়ে আমি করতে পারছিলাম না। এই জন্য আমি 2 দিন বসে আয়রন করেছি। তো যাই হোক, তোমরাও বাড়িতে চেষ্টা করে দেখতে পারো, আশা করি ভালোই হবে। আর এগুলো কিন্তু দোকানে দিলে কিন্তু এক একটা শাড়িতে 100 টাকা নিয়ে নেয়। আর আমি যেহেতু বাড়িতেই করেছি, কোনো খরচ ছাড়া, ঝামেলা ছাড়া, শুধু তো একটা খরচই লেগেছে, ওই এটা কিন্তু যা লেগেছে সেটাই, কিন্তু 20-30 টাকা খরচ হয়েছে বাড়িতে। তো যাই হোক, খুব সুন্দরই হয়েছে, একদম দোকানের মতো হয়েছে। টাকাটা তো মেন কথা না, কিন্তু জিনিসটা কেমন হচ্ছে। আর দেখো তোমরাই দেখো কতটা সুন্দর হয়েছে। তো যাই হোক, তোমরা বাড়িতে চেষ্টা করে দেখতে পারো, আশা করি ভালোই হবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও।